21শে ফেব্রুয়ারি 1829 সালে কর্ণাটকের লক্ষ্মীবাঈ রানী চেন্নাম্মার মৃত্যু হয়। তিনি কর্ণাটকের কিত্তুরুর রানী ছিলেন। ব্রিটিশরা তাদের দখল নীতির মাধ্যমে কিত্তুরু দখল করতে চেয়েছিল, যার ফলে কিত্তুরু ও ব্রিটিশদের মধ্যে যুদ্ধ হয়। ব্রিটিশরা 20,000 সৈন্য ও 400 বন্দুক নিয়ে তাদের ওপর আক্রমণ চালিয়েছিল। তবুও এই যুদ্ধে ব্রিটিশ বাহিনী বিশাল ক্ষতির সম্মুখীন হয়। ব্রিটিশ বাহিনীর অনেক কর্মকর্তা এই যুদ্ধে রানী চেন্নাম্মার সৈন্যদের হাতে নিহত হয়, অনেককে বন্দী করা হয়। পরে ব্রিটিশরা প্রতিশ্রুতি দেয় যে তারা আর কিত্তুরুর বিরুদ্ধে যুদ্ধ করবে না, কিন্তু এটি ছিল তাদের কৌশল মাত্র। ব্রিটিশরা পুনরায় যুদ্ধ শুরু করলে রানীর সেনাবাহিনীর সংখ্যা কম থাকায় তারা পরাজিত হয়। এরপর রানী চেন্নাম্মাকে বেলহোঙ্গল দুর্গে বন্দী করে রাখা হয়, যেখানে 21শে ফেব্রুয়ারি 1829 সালে তার মৃত্যু হয়। যদিও রানী চেন্নাম্মা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছিলেন, তবুও তিনি অসীম সাহসিকতার সঙ্গে তাদের প্রতিরোধ করেছিলেন। ইতিহাসের পাতায় তার নাম সোনার অক্ষরে খোদাই করা রয়েছে। 21শে ফেব্রুয়ারি 1899 সালে কবি সূর্যকান্ত ত্রিপাঠী তথা নিরালার জন্মবার্ষিকী। ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তার জন্ম হয়েছিল। নিরালাকে আধুনিক হিন্দি কাব্যের জনক বলা হয়। তার রচনায় গভীর আবেগ, ভারতীয় সমাজের সমস্যার প্রতি চিন্তাশীলতা, ধর্মীয় ও আধ্যাত্মিক দিক এবং ব্যক্তিত্বের বিকাশ সম্পর্কে গভীর ভাবনা প্রতিফলিত হয়। তার কবিতার বিষয়বস্তু বৈচিত্র্যময়, যেখানে প্রেম, প্রকৃতির সৌন্দর্য, চিন্তাভাবনা, সামাজিক সচেতনতা এবং আত্মসাক্ষাৎকার অন্তর্ভুক্ত রয়েছে। তার প্রধান রচনাগুলির মধ্যে রয়েছে শরৎ স্মৃতি ও টর্তি পাথর ও বর্দে বিনা বাদিনী বর্দে। কবিতা ছাড়াও তিনি উপন্যাস, গল্প, প্রবন্ধ, সমালোচনা এবং স্মৃতিকথা রচনা করেছেন। বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। প্রথমবার এই দিনটি বাংলাদেশে পালিত হয়েছিল। এরপর 2000 সাল থেকে বিশ্বব্যাপী এটি উদযাপিত হতে থাকে। এই দিনটি প্রথম বাংলাদেশে পালিত হওয়ার কারণ হল 1947 সালে ভারত পাকিস্তান বিভাজনের পর পাকিস্তান ভৌগোলিকভাবে দুটি অংশে বিভক্ত হয়েছিল: পূর্ব পাকিস্তান, অধুনা বাংলাদেশ, এবং পশ্চিম পাকিস্তান। পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেছিল, কিন্তু পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি ছিল। তারা বাংলা ভাষাকে তাদের মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্দোলন শুরু করে। 21শে ফেব্রুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সমাজকর্মীরা তাদের মাতৃভাষার অস্তিত্ব রক্ষার জন্য প্রতিবাদ শুরু করেন, কিন্তু এই প্রতিবাদ দ্রুতই এক হত্যাযজ্ঞে পরিণত হয়। তৎকালীন পাকিস্তান সরকার প্রতিবাদীদের ওপর গুলি চালায়, যেখানে 16 জন শহীদ হন। মাতৃভাষার জন্য জীবনদানকারী শহীদদের জন্য 1999 সালে ইউনেস্কো প্রথমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি ঘোষণা করে।